চুরি বালি চুরি সারদানা রোদাই চুরি চুরির নাই তো শেষ। এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জমছে মজা বেশ। ওরে কয়লা চুরি বালি চুরি সারদানা রোদাই চুরি চুরির নাই তো শেষ। এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জমছে মজা বেশ। ওরে হাজার হাজার চাকরি চুরি, ওরে হাজার হাজার চাকরি চুরি লজ্জাহীনা চোরের রানী। ওরে হাজার হাজার চাকরি চুরি লজ্জাহীনা চোরের রানী। দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী। দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী। 26,000 ছেলে মেয়ের চোখের জলের দাম দিতে হবে পিসিরে তোর 26 আগমন। 26,000 ছেলে মেয়ের চোখের জলের দাম দিতে হবে পিসিরে তোর 26 আগমন। ও পিসি যা ইচ্ছে তাই করছো চুরি, ও পিসি যা ইচ্ছে তাই করছো চুরি। রাজ্যটা তোর বাপের নাকি? দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী। দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী। দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী। এ যেন আরেক হীরক রাজার গল্প। সেখানেও গানের কথায় সরকারের বিরোধিতা করায় রাজ অত্যাচারের শিকার হতে হয়েছিল শিল্পীকে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। উত্তরবঙ্গের ভাওয়াইয়া শিল্পী মনীন্দ্র বর্মন দুর্নীতি নিয়ে গান গেয়ে শাসক ও পুলিশের রোষে আজ ঘরছাড়া। মিলছে সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া তার গান মুছে দেওয়ার হুমকি। অভিযোগ হুমকি দিচ্ছেন রাজনৈতিক দলের নেতারাও। 12 তারিখ 13 তারিখ থেকে আমার বাড়িতে পুলিশি উৎপীড়ন শুরু হয়। পুলিশ আসছে আমাদের বাড়িতে, এসে আমাকে খুঁজছে। ওই মুহূর্তে আমি বাড়িতে ছিলাম না। তো পুলিশের বক্তব্য হচ্ছে মনীন্দ্র কোথায়। যখন আমার বাড়ির লোকজন জিজ্ঞাসা করলো যে মনীন্দ্রকে কেন লাগবে বলুন, তখন ওনারা বলে যে মনীন্দ্র বর্মন গান আপলোড দিয়েছে, সেই গানটাকে ডিলিট করতে হবে এবং মনীন্দ্র বর্মনকে আমাদের সামনে নিয়ে আসুন, ওনাকে থানায় যেতে হবে। তো আমার বাড়ির থেকে তখন বাড়ির লোকজন বলেছে যে উনি কি অন্যায় করেছে, কি অভিযোগ আছে, আপনারা নোটিশ দিন। কিন্তু ওনারা কোনো এই কথার সদুত্তর দিতে পারেননি। শুধু আমার গান ডিলিট করতে হবে এবং আমাকে উঠাই নিয়ে যাবে, এরকম ধমকি দিয়ে যাচ্ছে। যে আমার উপর কেন পুলিশ এরকম অন্যায় অত্যাচার করছে। প্রত্যেক দিন মানে মুহূর্তে মুহূর্তে পুলিশ আসছে আমার বাড়িতে, যেন এমনটা যেন মনে হয় যেন আমি কোনো বড় ক্রিমিনাল, আমি কোনো বড় অন্যায় করে ফেলেছি। ওনারা যদি কেস করে থাকে, এফআইআর করে থাকেন, তাহলে সে লিগ্যাল নোটিশ আমাকে দিলেই তো হয়। ওনারা সেটাও করছেন না। বারবার একটা বাড়িতে এসে ওনারা হানা দিচ্ছেন, একই কথা, মনীন্দ্রকে লাগবে, গান ডিলিট করতে লাগবে। তো আমার কথা হচ্ছে আমি গান ডিলিট করব কেন? আপনাদের যদি কোনো আমার গানে যদি কোনো ত্রুটি থাকে তাহলে আপনারা লিগ্যাল নোটিশ দিন আমাকে। আমি সেই পার্টির নাম ধরেও বলতে চাই না। তারা আমার বাড়িতে এসে শাসিয়ে যাচ্ছে। আমি ফোন করে শুনতে পাই যে সেই নেতারা আমার বাড়িতে এসে শাসাচ্ছে এবং ধমকি দিচ্ছে যদি গান ডিলিট না করে তাহলে ওর বিপদ আছে এবং ওকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। বাবা একজন অসুস্থ ব্যক্তি, আমি খুব টেনসড হয়ে আছি যে বাবার এইরকম শরীর খারাপ অবস্থায় আমি বাবার পাশে থাকতে পারছি না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।